এ টু জেড টেকনিক সলিউশনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজ আমরা ক্লাম্পার সার্কিটের বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করব। সো লাস্ট ভিডিওতে আমি ক্লাম্পার সার্কিটের দুটো টাইপস দেখেছিলাম, পজিটিভ ক্লাম্পার সার্কিট এবং নেগেটিভ ক্লাম্পার সার্কিট। আজ আমরা ক্লাম্পার সার্কিটের থার্ড টাইপটা দেখাবো, অর্থাৎ বায়াসড ক্লাম্পার সার্কিট। বায়াসড ক্লাম্পার সার্কিট আসলে এমন এক ধরনের সার্কিট যে সার্কিটের সাহায্যে আমরা আউটপুট যে ভোল্টেজটা আছে, আউটপুট ভোল্টেজকে আমরা একটা নির্দিষ্ট ডিসি ভোল্টেজে শিফট করতে পারবো। সো আমরা বায়াসড ক্লাম্পার সার্কিটের টাইপস দুটো দেখে নিই। ফার্স্ট টাইপ হচ্ছে পজিটিভ বায়াসড ক্লাম্পার সার্কিট। সো পজিটিভ বায়াসড ক্লাম্পার সার্কিট হচ্ছে পজিটিভ যে পিক ভ্যালুটা আছে ইনপুট ওয়েভের, এই পিক ভ্যালুটাকে সে বায়াসড ভোল্টেজের সাহায্যে একটা নির্দিষ্ট লেভেলে শিফট করবে পজিটিভ দিকে। সো আমরা এই পজিটিভ বায়াসড ক্লাম্পার সার্কিটের আউটপুট ওয়েভশেপটা কি রকম ভাবে আসে বা কি রকম হয় আমরা সেটা একটু দেখে নিই। সো এর আগে আমি বলেছিলাম যে এই ডায়োডকে অন করতে আমাদের যে ভোল্টেজটা প্রয়োজন হবে, অর্থাৎ ইনপুট ওয়েভের যে হাফ সাইকেলে এই ডায়োডটা ফরওয়ার্ড বায়াসিং এ যাবে, আমরা সেই হাফ সাইকেল নিয়েই কাজ করব। সো আমরা এখানে যদি পজিটিভ এই সাপ্লাই ভোল্টেজে যদি পজিটিভ হাফ সাইকেল আমরা অ্যাপ্লাই করি, সো পজিটিভ ভোল্টেজ এখানে অ্যাপ্লাই করলে দেখা যাচ্ছে যে ডায়োডের অ্যানোডে ক্যাথোডে পজিটিভ ভোল্টেজ আসতেছে। সো ডায়োডটা রিভার্স বায়াস, দ্যাটস ওয়াই এই ডায়োডটা কন্ডাকশনে যাবে না, অর্থাৎ অন হবে না। তো আমরা যদি এখানে পজিটিভ ভোল্টেজ সাপোজ ধরে নিলাম যে 10 ভোল্ট আমরা অ্যাপ্লাই করলাম, এবং এখানে ডায়োডের অ্যানোডে আমাদের একটা বায়াসড ভোল্টেজ দেওয়া আছে, যে বায়াস ভোল্টেজটা ভ্যালুটা আমরা ধরে নিলাম যে 1 ভোল্ট। সো আমরা এখানে সহজে দেখতে পাচ্ছি যে এটা অফ কন্ডিশনে আছে, রিভার্স বায়াস কন্ডিশন আছে, কারণ এখানে অ্যানোড ভোল্টেজ 1, ক্যাথোড ভোল্টেজ হচ্ছে 10। সো আমাদের প্রথম অ্যাজাম্পশন নিয়ে আমরা কাজ করব না। আমাদের সেকেন্ড অ্যাজাম্পশন হচ্ছে যদি আমরা নেগেটিভ ভোল্টেজ হাফ সাইকেলটা অ্যাপ্লাই করি, তাহলে নেগেটিভ ভোল্টেজ এখানে চলে আসবে। এখানে হচ্ছে আমাদের পজিটিভ ভোল্টেজ প্লাস 3। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই নেগেটিভ হাফ সাইকেলে এখানে নেগেটিভ ভোল্টেজ যদি ইনক্রিজ হতেই থাকে ক্যাথোডে, তাহলে আমাদের এই ডায়োডটা অলওয়েজ টাইম এই পুরা নেগেটিভ হাফ সাইকেলের জন্য এই ডায়োডটা আমাদের ফরওয়ার্ড বায়াসিং থাকবে। কারণ নেগেটিভ ভোল্টেজ ক্যাথোডে, পজিটিভ ভোল্টেজ আগে থেকে বায়াস ভোল্টেজ একটা পজিটিভ ভোল্টেজ অ্যানোডে দেয়াই আছে। সো নেগেটিভ ভোল্টেজ ক্যাথোডে ইনক্রিজ হওয়া মানে হচ্ছে ডায়োডটা কন্ডাকশনে থাকে, কারণ অ্যানোড ভোল্টেজ থেকে সে কখনো বেশি হতে পারবে না, ক্যাথোড ভোল্টেজ কখনো বেশি হতে পারবে না। সো আমরা নেগেটিভ ভোল্টেজে দেখলাম যে ডায়োডটা অলওয়েজ টাইম ফরওয়ার্ড বায়াসে থাকবে। সো নেগেটিভ ভোল্টেজ নিয়ে আমাদের কাজ করতে হবে। আমরা নেগেটিভ হাফ সাইকেল অ্যাপ্লাই করি এখানে, নেগেটিভ হাফ সাইকেল তাহলে এখানে হচ্ছে মাইনাস, এখানে হচ্ছে প্লাস। ওকে, ভিএম নেগেটিভ হাফ সাইকেলের জন্য আমি এর আগেও বলেছি যে এখানে যে সাইনটা হবে, যে সাইকেলে ডায়োডটা অন হবে, এই সাইনটাই আমাদের এখানে দিতে হবে ক্যাপাসিটরে। সো এখানে মাইনাস প্লাস। ওকে, এটা হচ্ছে ভিসি। যেহেতু নেগেটিভ হাফ সাইকেলে ডায়োডটা অন, সো ডায়োডটা শর্টেড, কারণ আইডিয়াল ডায়োড শুধু ভোল্টেজ সোর্সটাই থাকবে আমাদের এখানে। তাহলে আমাদের এখানে এখন কেভিএল অ্যাপ্লাই করবো আমরা এই লুপে। কেভিএলটা অ্যাপ্লাই করি, তাহলে প্লাস ভিএম মাইনাস ভিসি প্লাস ভি, এখানে হচ্ছে প্লাস মাইনাস, তো প্লাস ভি ইজ ইকুয়াল 0। সো ভিসি ইজ ইকুয়াল ভিএম প্লাস ভি। তো এখানে আমরা এখন আউটপুট ভোল্টেজটা দেখবো কত আসে। আউটপুট ভোল্টেজ হচ্ছে এই ভোল্টেজ সোর্সটার অ্যাক্রসে আউটপুট ভোল্টেজটা আমাদেরকে নিতে হবে। সো আউটপুট ভোল্টেজ এখান থেকে যদি আমি নিই, আউটপুট ভোল্টেজটা হবে জাস্ট এই ভোল্টেজটা। সো ভি আউটপুট ইজ ইকুয়াল প্লাস, অর্থাৎ নেগেটিভ হাফ সাইকেলে আমাদের আউটপুট ভোল্টেজ হচ্ছে প্লাস ভি। এখন আমরা পজিটিভ হাফ সাইকেল অ্যাপ্লাই করব। তাহলে আমরা পজিটিভ যদি হাফ সাইকেল অ্যাপ্লাই করি, এখন আমরা পজিটিভ হাফ সাইকেল এখানে দেব, তাহলে এখানে প্লাস এখানে মাইনাস, ভিসি আগেই ছিল।
তবে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই ক্যাপাসিটরের সাইনটা কখনো আর চেঞ্জ হবে না। অর্থাৎ প্রথম সাইকেলে যে সাইকেলে ডায়োডটা অন হবে সেই সময় আমরা যে ক্যাপাসিটরের সাইনটা অ্যাপ্লাই করব ওই সাইনটাই আমাদের সবসময় থাকবে। সো পজিটিভ হাফ সাইকেলে এখানে পজিটিভ, সো ডায়োডটা রিভার্স বায়াস এবং ডায়োডটা ওপেন, এটা ওপেন। ওকে, তাহলে আমাদের লুপটা চালাবো আমরা, কেভিএল অ্যাপ্লাই করবো আমরা এই দিক দিয়ে। তো পজিটিভের জন্য হচ্ছে মাইনাস ভিএম মাইনাস ভিসি মাইনাস ভিসি প্লাস ভি আউট প্লাস ভি আউট ভি আউট ইজ ইকুয়াল ভি আউটপুট হচ্ছে ভি আউটপুট ইজ ইকুয়াল ভিএম প্লাস ভিসি। সো ভিসির ভ্যালু আমরা জানি ভিএম প্লাস ভি, ভিএম প্লাস ভিসির ভ্যালু হচ্ছে ভিএম প্লাস ভি। সো এখানে হচ্ছে 2 ভিএম প্লাস ভি। এটা হচ্ছে পজিটিভ হাফ সাইকেলের জন্য। পজিটিভ হাফ সাইকেলের জন্য আউটপুট ভোল্টেজ হচ্ছে আমাদের 2 ভিএম প্লাস ভি, আর নেগেটিভ হাফ সাইকেলের জন্য আমাদের আউটপুট ভোল্টেজ হচ্ছে ভিএম। তাহলে আমরা আউটপুট ওয়েভশেপটা একটু এখন ড্র করে নিই। এটা হচ্ছে আমাদের আউটপুট ওয়েভশেপ, এটা হচ্ছে পজিটিভ হাফ সাইকেল। তো পজিটিভ হাফ সাইকেলের জন্য আমাদের আউটপুট ভোল্টেজ হচ্ছে 2 ভিএম প্লাস ভি, অর্থাৎ পজিটিভ হাফ সাইকেলের জন্য আমাদের আউটপুট হচ্ছে এই পয়েন্টটাই দেখে নিই, এই যে 2 ভিএম প্লাস ভি, অর্থাৎ এখান থেকে এই পয়েন্ট, এই টোটাল এখানে এই ভোল্টেজটা হচ্ছে আমাদের 2 ভিএম প্লাস ভি। নেগেটিভ হাফ সাইকেলের জন্য আউটপুট ভোল্টেজ হচ্ছে ভি, এই পয়েন্টটা হচ্ছে ভি পয়েন্ট। তো নেগেটিভের জন্য হাফ সাইকেলটা হচ্ছে আমাদের ভি। ওকে, আবার পজিটিভ আসলো, পজিটিভ হাফ সাইকেলের জন্য আমাদের এই ভোল্টেজটা হবে 2 ভিএম প্লাস ভি। পজিটিভ হাফ সাইকেলের জন্য ভোল্টেজ হবে 2 ভিএম প্লাস ভি, 2 ভিএম প্লাস ভি। নেগেটিভের জন্য ভি। ওকে, এখানে সুন্দর করে সলিউশন করে দেওয়া আছে, সলিউশনটা আপনারা দেখে নেবেন। এখানে আমি যা সলিউশন করেছি তাই এখানে দেওয়া আছে। এখানে পজিটিভ নেগেটিভের জন্য আউটপুট ভোল্টেজ হচ্ছে ভি, সেটা আমরা ওয়েবটা ড্র করে নিচ্ছি এখানে। আর পজিটিভ হাফ সাইকেলের জন্য আউটপুট ভোল্টেজ হচ্ছে 2 ভিএম প্লাস ভি, এখানে এটা ড্র করা আছে। এখন আমরা সেকেন্ড টাইপটা দেখে নেব। সেকেন্ড টাইপটা হচ্ছে নেগেটিভ বায়াসড ক্লাম্পার সার্কিট। নেগেটিভ বায়াসড ক্লাম্পার সার্কিটে আমাদের সার্কিট ডায়াগ্রামটা হচ্ছে এটা, অর্থাৎ ডায়োডটাকে উল্টায় লাগানো আছে এবং বায়াসড যে ভোল্টেজটা এটা নেগেটিভ দেওয়া আছে, ক্যাথোডে নেগেটিভ ভি দেওয়া আছে। ওকে, তো আমরা এই ডায়োডটা দেখতেছি যে ডায়োডটা যখন পজিটিভ হাফ সাইকেল আসবে, আমি আগে বলছি যে যে হাফ সাইকেলে ডায়োডটা অন হবে সেই হাফ সাইকেল নিয়ে কাজ করতে হবে ফার্স্ট। তো যেহেতু পজিটিভ হাফ সাইকেল, এখানে যে পজিটিভ ভোল্টেজ আসে, তো ডায়োডটা হবে ফরওয়ার্ড বায়াস। তো পজিটিভ হাফ সাইকেলের জন্য ডায়োডটা ফরওয়ার্ড বায়াস, তো পজিটিভ হাফ সাইকেলের জন্য আমরা লুপ চালাবো। তো পজিটিভ হাফ সাইকেল হলে পজিটিভ হাফ সাইকেলের জন্য প্লাস মাইনাস ভিএম, এই সাইন অনুযায়ী আমাদের ক্যাপাসিটরের সাইনটা হবে, এখানে হবে প্লাস, এখানে হবে মাইনাস। তো আমাদের লুপটা হবে এই দিক থেকে এই দিক। তো এখন আমরা লুপটা চালাইনি। এখানে হচ্ছে মাইনাস ভিএম প্লাস ভিসি, ক্যাপাসিটর চার্জিং ভোল্টেজ প্লাস ভিসি, এখানে হচ্ছে মাইনাস প্লাস, এখানে হচ্ছে এই ডায়োডটা শর্ট হয়ে যাবে যেহেতু পজিটিভ আছে, ডায়োডটা অন, মাইনাস পি 0। এখান থেকে আমাদের ভিসি ইজ ইকুয়াল ভিএম প্লাস ভি। ওকে, তাহলে এখানে আউটপুট ভোল্টেজটা আমাদের কি হবে, প্লাস মাইনাস ভি আউটপুট ভোল্টেজ এর অ্যাক্রসে। সো ভি আউটপুট ইজ ইকুয়াল, যেহেতু সাইন এখানে মাইনাস, তাহলে মাইনাস ভি। এটা হচ্ছে আমাদের পজিটিভ হাফ সাইকেলের আউটপুট ভোল্টেজ। ওকে, এখন আমরা নেগেটিভ হাফ সাইকেলের জন্য দেখব।
নেগেটিভ হাফ সাইকেলের জন্য এখানে মাইনাস, এখানে প্লাস। ওকে, ক্যাপাসিটরের সাইনটা চেঞ্জ হবে না। নেগেটিভ হাফ সাইকেলের জন্য নেগেটিভ যদি আসে ভোল্টেজ এখানে, তাহলে এটা হবে অফ বা রিভার্স বায়াস, কারণ এখানে হচ্ছে অ্যারোডে মাইনাস ভোল্টেজ, তার মানে রিভার্স বায়াস। তো রিভার্স বায়াস হলে এটা হচ্ছে ওপেন, রিভার্স বায়াস ওপেন, তাহলে আমাদের আউটপুট লুপটা হবে এই দিক থেকে প্লাস ভিএম প্লাস ভিসি প্লাস ভি আউটপুট ইজ ইকুয়াল 0। ওকে, তো এখান থেকে ভি আউটপুট ইজ ইকুয়াল মাইনাস ভিএম মাইনাস ভিসি। ওকে, মাইনাস ভিএম, তো ভিসির ভ্যালু হচ্ছে ভিএম প্লাস ভি, তাহলে এটা হবে মাইনাস ভিএম মাইনাস ভি। তো এখান থেকে যদি মাইনাস এন কমন নেই, তাহলে হবে 2vm প্লাস ভি। এটা হচ্ছে নেগেটিভ হাফ সাইকেলের জন্য আমাদের আউটপুট ভোল্টেজ, আর এটা হচ্ছে আমাদের পজিটিভ হাফ সাইকেলের জন্য আউটপুট ভোল্টেজ। তো এখন আমরা এটা আউটপুট ওয়েভশেপটা দেখে নিই। এটা হচ্ছে আউটপুট ওয়েভশেপ। এখানে এই সলিউশনটা আমাদের এখানে করে দেয়া আছে। ফর পজিটিভ হাফ সাইকেলের জন্য আউটপুট ভোল্টেজ হচ্ছে মাইনাস ভি, নেগেটিভ হাফ সাইকেলের জন্য আউটপুট ভোল্টেজ হচ্ছে মাইনাস 2pm প্লাস ভি। তো আমরা দেখে নিই পজিটিভ হাফ সাইকেলের জন্য আমাদের আউটপুট ভোল্টেজ হচ্ছে মাইনাস ভি। সো পজিটিভ হাফ সাইকেলের জন্য আউটপুট ভোল্টেজ হচ্ছে মাইনাস, এখানে মাইনাস ভি আমরা নিয়ে দিলাম, মাইনাস ভি ভোল্টেজ নিয়ে দিলাম। তো মাইনাস ভি পজিটিভ হাফ সাইকেলের জন্য। ওকে, নেগেটিভ হাফ সাইকেলের জন্য আমাদের আউটপুট ভোল্টেজটা হচ্ছে মাইনাস 2pm প্লাস ভি। মাইনাস নেগেটিভ হাফ সাইকেলের জন্য আমাদের আউটপুট ভোল্টেজটা হচ্ছে নেগেটিভ হাফ সাইকেলের জন্য এখান থেকে এখানে, অর্থাৎ মাইনাস 2pm প্লাস ভি। আবার পজিটিভ হাফ সাইকেলের জন্য আউটপুট ভোল্টেজটা হচ্ছে ভি মাইনাস ভি, আবার নেগেটিভ হাফ সাইকেলের জন্য আউটপুট ভোল্টেজটা হচ্ছে মাইনাস 2pm প্লাস ভি। জাস্ট এই জিনিসটা এখানে প্লট করলেই হয়ে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। নেক্সট ভিডিওগুলো পেতে আমাদের সঙ্গেই থাকুন।